দেখুন, ওয়েস্ট বেঙ্গল যদি একটা আলাদা একটা দেশ হয়, তো এর কিছু ভালো দিকও আছে আর এর কিছু খারাপ দিকও আছে। তো এর ভালো দিকটাই আমি বলবো বেশি, খারাপ দিকটা খুব কম আছে। তো ভালো দিক বলতে যেটা হবে সেটা হলো, ফার্স্টে আমাদের যে বাঙালি যে আইডেন্টিটি, আমাদের যে বাঙালি পরিচয়, সেটা একটা ভালোভাবে আমাদের মধ্যে বজায় থাকবে। কারণ আপনারা জানেনই যে আমাদের সারা ভারতবর্ষ অনেকগুলো যেহেতু বিভিন্ন জাতি বসবাস করে, আর কেন্দ্রীয় সরকার আর কিছু রাজনৈতিক কিছু ডিসিশনের জন্যে বা কিছু মতাদর্শের জন্যে আমাদের যে বাঙালিদের যে কালচার বা অন্যান্য যে কালচার, সেইগুলোকে যে নষ্ট করার যে একটা পরিকল্পনা চলছে। আমরা পশ্চিমবঙ্গ যদি একটা আলাদা দেশ করা হয়, বা আমরা পশ্চিমবঙ্গবাসীরা যদি একটা আলাদা নতুন একটা দেশে বসবাস করতে আরম্ভ করি, তাহলে তখন আমাদের এই বাঙালি যে আইডেন্টিটি, সেইটা সম্পূর্ণভাবে বজায় থাকবে। কারণ যেরকম ধরুন, আমাদের পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে জয় শ্রীরাম বলে কোনো কালচার ছিল না, কিন্তু সেটা আস্তে আস্তে ঢুকছে উত্তর ভারতের যে হিন্দু ধর্মের যে মানুষজনরা আছে, যে পলিটিশিয়ানরা আছে তাদের মাধ্যমে। কারণ আমরা হচ্ছে শাক্ত সেক্টের হিন্দু, আর যারা উত্তর ভারতের আছে তারা হলো বৈষ্ণব। তো হিন্দু ধর্মের মধ্যে আমরা হলেও উত্তর ভারত আর বাঙালিদের মধ্যে অনেক পার্থক্য আছে। আর এটা একটা সংমিশ্রণ করে দেওয়ার কেন্দ্রীয় সরকার অনেক দিন ধরেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা পশ্চিমবঙ্গ যদি একটা আলাদা দেশ হয়, তো আমাদের বাঙালি যে আইডেন্টিটি, আমাদের বাঙালি যে কালচার, সেটা সম্পূর্ণভাবে বজায় থাকবে। 2 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে ডিসক্রিমিনেশনগুলো হয় সেটা থেকে আমরা অনেকটাই বেঁচে যাব। ল্যাঙ্গুয়েজ ডিসক্রিমিনেশন বলতে যেরকম ধরে রাখুন যে আমাদের কোনো কাস্টমার কেয়ারে কথা বলতে গেলে আমাদেরকে হিন্দিতে কথা বলতে হয়, এদিকে আমাদের মাতৃভাষা বাংলা। বা ধরুন কোনো গভর্নমেন্ট কোনো অফিসিয়াল কোনো কাজ করার সময় আমাদেরকে হিন্দি পরিষেবার সম্মুখীন হতে হয়, কিন্তু আমাদের ভাষা, আমাদের পরিচয় বাঙালি। তো এই ধরনের যে সমস্যাগুলো যে আছে, আমরা যদি একটা আলাদা দেশ হই, তো এই সমস্যাগুলো থেকে আমরা অনেকটাই বেঁচে যাব। 3 নম্বর হলো, আমাদের বাঙালিদের যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজো সারা বিশ্বে একটা ভালোভাবে একটা প্রমোশন রিলেটেড যে জিনিসগুলো হয়, সেইগুলো সারা বিশ্বে অনেকভাবেই সেটা ছড়িয়ে পড়বে। কারণ আপনারা জানেনই যে আমাদের ভারতবর্ষে অনেকগুলো অনুষ্ঠান হয়, যে মানে বিশেষ উৎসব আমাদের বাঙালিদের মধ্যে, যেরকম দুর্গাপুজো, উত্তরপ্রদেশে রামনবমী, দুর্গাপুজো, মহারাষ্ট্রে গণেশ পুজো। তো এরকম বিভিন্ন কালচারদের মধ্যে বিভিন্ন প্রধান উৎসব হওয়ার জন্যে যে দুর্গাপুজোর যে বাঙালিদের যে মেইন উৎসব, সেটা কোনোভাবে না কোনো অংশে সেটা থেকে যাচ্ছে। আর এটা কোনোভাবেই ভালোভাবে ফুটে উঠতে পারছে না। আমাদের যে উত্তর ভারতে যে রামনবমী যে অনুষ্ঠানটা হয়, সেইটাই একটু বেশিভাবে প্রচার হচ্ছে সারা বিশ্বে। তো আমরা পশ্চিমবঙ্গবাসীরা যদি একটা আলাদা দেশে বসবাস করি বা নতুন একটা দেশ তৈরি করি, তাহলে আমাদের যে বাঙালিদের যে প্রধান উৎসব দুর্গাপুজো, সেটা সারা বিশ্বে ভালোভাবে প্রমোশন করানো যেতে পারে। তারপরে আমাদের যে লাভ হবে সেটা হলো, আমাদের পশ্চিমবঙ্গের যে বাঙালিরা আছে তাদের মধ্যে অনেক বেকারত্বের সংখ্যা অনেকটাই কমবে। বেকারত্বের সংখ্যাটা হচ্ছে কারণ আমাদের পশ্চিমবঙ্গে অনেক অনেক চাকরি আছে, প্রাইভেট হোক সরকারি হোক। আমি প্রাইভেটই যদি ধরি, তো আমাদের প্রাইভেট যে বেসরকারি যে কোম্পানি, যে কারখানাতে অন্যান্য রাজ্য থেকে, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার থেকে অনেক অনেক মানুষেরা এসে আমাদের এখানে কাজ দখল করে, যার জন্য আমাদের এইখানের যে আসল যে বাঙালিরা, তারা কাজ পায় না, তারা কাজ থেকে বঞ্চিত হয়, তার ফলে তারা বেকারত্বের সম্মুখীন হয়। তো পশ্চিমবঙ্গ যদি একটা আলাদা দেশ হয়, তাহলে হচ্ছে তখন অন্য রাজ্য থেকে যে লোক আসছে, তারা তখন আমাদের এখানে এসে কাজ করতে পারবে না। তার ফলে আমাদের এখানের যে সাধারণ যে স্থানীয় যে বাঙালিরা আছে তারাই কাজ পাবে। এর ফলে বেকারত্বের সমস্যা অনেকটা কমবে। তারপরে আমাদের মধ্যে যে লাভটা হবে সেটা হলো, আমাদের বাঙালিদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে। ক্রিয়েটিভিটির যে সম্পর্কিত যে কাজ আছে সেইগুলো করার একটা প্রবণতা বাড়বে। তার কারণটা হলো, আমরা পশ্চিমবঙ্গে যদি একটা আলাদা নতুন দেশ হয়,
তাহলে সেই দেশ হওয়ার ফলে আমরা সবসময় চাবো যে আমাদের দেশ কীভাবে সারা বিশ্বের কাছে আরও পরিচয় লাভ করে উঠতে পারে, আরও কীভাবে আমাদের এই নতুন দেশটা বিভিন্ন নাম খ্যাতি অর্জন করতে পারে সারা বিশ্বের কাছে। তো এর জন্য তখন আমরা আমাদের বাঙালিদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা প্রবণতা হয়ে উঠবে যে আমরা ভালো কোনো কাজ করি, ভালো কোনো কাজ করলে তার একটা রিকগনাইজেশন পাবো আমরা সারা বিশ্ব থেকে। তখন দেখা গেল যে আমরা নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করলাম। এখন নয়, যেরকম ধরে রাখুন, এখন আমাদের ভারত হচ্ছে একটা পুরো দেশ। তো তার আগে যখন 1947 সালের আগে বা তার আগে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক বড় বড় কিন্তু বিজ্ঞানীরা, মনীষী, বিভিন্ন বিজ্ঞানী, ধর্ম যে গুরু বা ধরুন হচ্ছে কবি, তারা কিন্তু অনেক বড় বড় কাজ করে এসছে, তারা অনেক নোবেল অস্কার এই পুরস্কারগুলো জিতে এসছে। তো আমরা যদি পশ্চিমবঙ্গবাসীরা যদি একটা আলাদা দেশ গঠন করি, তখন আমাদের মধ্যে আরও ভালো ভালো কাজ করার ইচ্ছা, মানে কাজ করার ইচ্ছে জাগবে, আরও প্রবণতা বাড়বে। তো এইটা একটা লাভ হবে। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আমাদের যে পশ্চিমবঙ্গ আছে, এটা যেহেতু সমুদ্রের সাথে যুক্ত, তো এই ইম্পোর্ট এক্সপোর্টের যে ব্যবসাগুলো যে আছে, ইম্পোর্ট এক্সপোর্টের যে বিজনেসগুলো বা অন্যান্য দেশ থেকে যে ইম্পোর্ট এক্সপোর্ট হবে, সেই বিজনেসের জন্য আমাদের এইখানকার আর্থিক অবস্থা অনেক উন্নতি হবে। তার কারণটা হচ্ছে অনেক যে ল্যান্ডলক যে এরিয়াগুলো হয়, যেরকম উত্তরপ্রদেশ, বিহার, এইসব জায়গায় সমুদ্র না থাকার কারণে এইখানে আমদানি রপ্তানির যে ব্যবসাগুলো সেইগুলো খুব কম হয়। কিন্তু সৌভাগ্যবশত আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু সমুদ্রের কাছাকাছি অবস্থিত বা সমুদ্রের সাথেই অবস্থিত, তো তার জন্য আমাদের এখানে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসগুলো হবে। তো এইগুলোই হচ্ছে মেইন যে লাভগুলো হবে, সেইগুলো আবার বলে মনে হয়। আর আমাদের যে ক্ষতি হবে, সেখানে আমার একটাই ক্ষতি হবে বলে মনে হয়, সেটা হলো যে আমরা জানি যে একতাই বল, বা আমরা ইংলিশে যেটাকে বলি ইউনিটি স্ট্রেংথ। তো আমরা যেহেতু একই ভারতবর্ষে এখন বিভিন্ন জাতি বা বিভিন্ন রাজ্য মিলে একসাথে বসবাস করছি, এর ফলে আমরা পশ্চিমবঙ্গর যদি একটা আলাদা দেশ তৈরি করি, তখন আমাদের যে জিডিপিটা যেহেতু কমবে, সেই হেতু আমাদের যে ডিফেন্স বাজেট, সেই ডিফেন্স বাজেটের যে বাজেটটা থাকবে সেটা অনেক কমে যাবে। তার ফলে এটা একটু রিস্কি ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আমার কাছে পশ্চিমবঙ্গ বলে যদি কোনো আলাদা দেশ হয়, তাহলে ভালো দিক খারাপ দিক এগুলো বলে মনে হলো। তো এগুলো সম্পূর্ণই আমার মতামত আপনাদের কাছে পেশ করলাম। এবার আপনাদের কি মতামত, এর ভালো দিক খারাপ দিক এছাড়া আর কী হতে পারে বলে আপনাদের মনে হয়, সেটা কমেন্টস সেকশানে জানান। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।